নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর কচুরি। এই শীতকালে বন্ধুরা যখনই কচুরি খেতে ইচ্ছা করবে, খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আর দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে কিংবা রাত্রি ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে যখন খুশি কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণে এতটা সুস্বাদু একটা রেসিপি আপনারা খুব সহজে আর খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে এই আলুর কচুরি। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই শীতে অবশ্যই এই কচুরি একবার কেন বারবার বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে ময়দাটা ব্যবহার করবেন। আর এর থেকে বেশি পরিমাণেও ময়দা নিতে পারেন বেশি পরিমাণে তৈরি করতে চাইলে। কিন্তু 2 কাপ ময়দায় আমার মোটামুটি 9খানা কচুরি তৈরি হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। ময়দাটা আমি একটু চেলে নিয়েছি, চেলে নেওয়াই ভালো সব সময়। ময়দার মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, সেই ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে যেন তেলটা দলা দলা পাকিয়ে না থাকে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জোয়ান। জোয়ানটা কিন্তু আমাদের হজমে সাহায্য করবে। জোয়ানটা দিলে খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, দেখবেন খুব সহজেই কিন্তু হজম হয়ে যাবে কচুরিটা। দিয়ে খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়ানটা একদম মিশে গেছে তেলটা ময়দার সঙ্গে। এইভাবে কিন্তু তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন লুচির ডো তৈরি হয় তার থেকে অল্প একটু শক্ত হবে, কিন্তু নরম যাতে না হয়। নরম হলে বন্ধুরা এটা কিন্তু ভালো হবে না। তাই একটু শক্ত ডোটাকে রেডি করে নিতে হবে। আর ডোটাকে দেখুন এইভাবে ভিতরটাও আমি মসৃণ করে নিচ্ছি, শুধু বাইরেটা নয় ভিতরটাও এইভাবে ভালো করে মসৃণ করে নিতে হবে। নিয়ে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট রেখে দিলে কচুরিটা খেতে কিন্তু দারুণ হবে। এবারে দিয়ে দিচ্ছি ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল অল্প করে, আর দিয়ে দিলাম 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে খুব ভালো করে একটু ভেজে নেব। পুরটা আমি রেডি করে নেব। খেতে কিন্তু দারুণ হয় এই আলুর কচুরি বন্ধুরা। শীতকালে একবার অন্তত বানিয়ে খাবেন। আমি আশা রাখছি একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। আর বাচ্চাদের কিংবা বড়দের টিফিন হিসাবেও এটা দারুণ একটা রেসিপি। আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিলাম। আর 3টে মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ডুমো ডুমো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। সেই আলুটাকে দিয়ে আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু লাল লাল করে আলুটাকে ভাজার দরকার নেই, মোটামুটি মিনিট 2 ভেজে নিলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন বা লঙ্কার পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন। আর হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু চাটপাটা বানানোর জন্য হাফ চামচ আমি চাট মশলা দিয়েছি। আর একটা টমেটো কেচাপের ছোট যে পাতাগুলো হয় সেই এক পাতা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এই আলুর পুরটা কিন্তু খেতে এতটাই টেস্টি হবে বন্ধুরা, আপনারা কচুরি ছাড়াও শুধুও খেতে পারেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আলুগুলো খুব ভালো মতন সিদ্ধ হবে সেই অনুসারে জলটা দিতে হবে। দেখুন এবার ফুটে উঠেছে, আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্না করে নেব। এদিকে আলুটা রান্না হচ্ছে আর এদিকে ময়দাটা কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে 20 মিনিট রাখার জন্য ময়দার যে একটু শক্ত ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। তাই ময়দা সবসময় একটু শক্ত মাখবেন, দেখবেন রেখে দিলে একদম নরম হয়ে যাবে। আর নরম মাখলে রেখে দিলে আরও নরম হয়ে যাবে। তাই কচুরি বানানোর ক্ষেত্রে লুচি বা রুটি যেরকম মাখা হয় তার থেকে একটু শক্ত করলেই ভালো হবে।
এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, দিয়ে তেলটা লেচির মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে পুরটা দেখুন 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এর মধ্যেও আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। চিনি কিন্তু এটা আমি ব্যবহার করব না, যেহেতু দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এমনিতেই কিন্তু মিষ্টি ভাব এসে যাবে। তাই যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে চিনি দিতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। কড়াই থেকে খানিকটা পুর আমি একটা প্লেটের মধ্যে বের করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, লেচিগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে। একদম কচুরি বানানোর জন্য সঠিক ডো তৈরি হয়ে গেছে কিন্তু। এবারে যেমন পিঠে তৈরি করে সেরকম একটা খোর মতন আমি করে নিলাম। লিচিটাকে একটু মধ্যিখানটা ফাঁকা করে নিলাম, নিয়ে পুরটা দিয়ে এইভাবে পুরটাকে ভালো করে ভিতরে দিয়ে মুখটাকে আমি জয়েন করে দেবো। পুরটা যাতে বেরিয়ে না আসে সেইভাবে খুব ভালো করে কিন্তু মুখটা সিল করতে হবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে চতুর্দিকটা হাত দিয়ে কিন্তু বড় করে দিচ্ছি। দেখুন মধ্যিখানটা কিন্তু যেখানে জুড়েছি সেই জায়গাটা কিন্তু শক্ত থাকবে, তাই একটু হাত দিয়ে এরকম চেপটে চেপটে দিলে হবে। এটা কিন্তু প্রথম পর্যায়ে, এটা আমি একরকমভাবে তৈরি করে দেখাচ্ছি কচুরিটাকে, আরও একরকমভাবে কিন্তু আমি তৈরি করে দেখাবো। যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করে নিতে পারবেন। আবার আমি একইভাবে একটা দেখিয়ে দিলাম। দেখুন এই রকম হাতে তৈরি করে নিচ্ছি কচুরিটা। আমি এটা বেলবো না, হাতেই বানাবো। ভাজাটাও বলে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু এটা আমি হাতে বানিয়েছি। হাতে তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে আগে থেকেই। তেলটা গরম হয়ে গেছে। দেখুন এক টুকরো ময়দা আমি ছেড়ে দিয়ে দেখে নিয়েছি, তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে। এবারে কচুরিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে তেলটাকে দিলে ওপরে কচুরিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন। আর যে দিকটা আমি মুড়েছি সেই দিকটাই কিন্তু আগে দেবেন, যাতে ওই দিকটা খুব ভালো করে ভাজা হয়, ভিতরে কাঁচা না থাকে। খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কড়াই থেকে। এবারে আমি ময়দা দিয়ে লুচি যেরম বেলে সেইভাবে আমি কিন্তু বেলে নেব। আপনারা এইভাবেও কচুরিটাকে তৈরি করতে পারেন, তাতেও খেতে কিন্তু অসাধারণ হবে। দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা পছন্দ হবে সেইভাবে তৈরি করে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আলুর পুর, দিয়ে এবারে লুচিটাকে আমি সিল করে দেবো এইভাবে। দেখুন আটা দিয়ে আমি যে ময়দা মেখেছিলাম সেই ময়দা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। দেখুন এইভাবে ভালো করে আমি বেলে নিচ্ছি, তবে খুব আস্তে করে বেলতে হবে, খুব বেশি জোরে কিন্তু বেলা যাবে না, তাহলে পুরগুলো বেরিয়ে আসবে। আবার আমি তেলে ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে